গুড মর্নিং। আজকে ক্লাস 6 এর ম্যাথে আজকে শেখানো হবে মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতিতে কিভাবে করা হয়, মেট্রিক পদ্ধতিতে এইটাকে হচ্ছে বেস, যেমন কিলো, হেক্টর, ডেকা, মিনিট, ডেসি, সেন্টি, মিলি। এবার যদি মিটারে থাকে তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আর যদি লিটারে থাকে তাহলে হচ্ছে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আর গ্রামে থাকলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এরকমভাবে করা হয়। এবার আমরা যখন মনে করো মিটারে আমি কিছু সংখ্যা লিখেছি, সেই সংখ্যাটাকে কিলোতে রূপান্তরিত করব, তখন কি করতে হবে না, যত ঘর যাব তত দিয়ে একের গায়ে তটা শূন্য দিয়ে ভাগ করতে হবে। আর যখন আমরা এদিকে যাব, যত ঘর যাব একের গায়ে তটা শূন্য দিয়ে বা তটা শূন্য দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক এখান থেকে 7.2 মিটার, 7.2 মিটার সমান কত হেক্টোমিটার। 7.2 মিটার, দেখো মিটারের ঘরে আছে 7.2, আর হেক্টোমিটার কত, হেক্টোমিটার কঘর আছে 1 2, তাহলে একের গায়ে দুটো শূন্য দিয়ে ভাগ করব, দুটো একের গায়ে দুটো শূন্য দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে দুটো শূন্য। আর একটা এখানে আছে দশমিকের পরে আরো একটা ঘর আছে, তাহলে তিনটে শূন্য দিয়ে এটাকে ভাগ করা হবে, তাহলে এটা দাঁড়াবে উত্তরটা 0.072 হেক্টোমিটার। বোঝা গেল? ঠিক আছে, এর পরেরটা দেখো 4.07 লিটার, 4.07 লিটার সমান কত মিলিলিটার। তাহলে এটা হচ্ছে লিটারের ঘর, এই ঘরে আছে 4.07 লিটার। আর মিলিলিটারে আসবো, তাহলে আমরা দেখছি ক ঘর, 1 2 3, 3 ঘর, একের গায়ে তিনটে শূন্য দিয়ে এটাকে কি করব, গুণ করব। তিনটে শূন্য দিয়ে গুণ করলে এখানে হচ্ছে দেখো পয়েন্টের জন্য দুটো শূন্য তলায় এসে গেছে, আর তিনটে শূন্য, দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য এর গায়েতে যোগ হয়ে যাবে, তাহলে এটা হলো 4070 মিলিলিটার। বোঝা গেল? 4070 মিলিলিটার। আচ্ছা, এইবার দিনের দাগেরটা, তুমি বাজার থেকে 250 গ্রাম হচ্ছে 500 গ্রাম গাজর, 1 কিগ্রা লাউ কিনলে তোমার কেনা আনাজের মোট ওজনকে কিগ্রাতে নিয়ে যাও। তাহলে এখানে দেখো আমাদের প্রথম হয়েছে কি, মোট ওজন হচ্ছে উচ্ছে 250 গ্রাম, আর হচ্ছে গাজর হচ্ছে 500 গ্রাম, আর লাউ 1 কিগ্রা সমান হচ্ছে 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে এবার তিনটে পরপর বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে যোগ করলাম 1750 গ্রাম। ঠিক আছে, এইবার ওটাকে কিগ্রাতে পরিণত করতে গেলে, গ্রাম এখানে বলেছিলাম, গ্রাম কিগ্রাতে পরিণত করতে গেলে একের গায়ে তিনটে শূন্য দিয়ে ভাগ করতে হবে। এই সংখ্যাটাকে একের গায়ে তিনটে শূন্য দিয়ে ভাগ করলে 1.750 কিগ্রা আসবে। ঠিক আছে, মেট্রিক পদ্ধতিতে আরো দুটো অঙ্ক দেখে নাও। এখানে দেখো অঙ্কটা আছে, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো।
1 কিলোগ্রাম মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করো। ঠিক আছে, এটা হলো অঙ্কটা। এবার উত্তরটা কিভাবে তোমরা করবে সেটা দেখে নাও। হ্যাঁ, আমরা দেখেছি কি 1 কিলোগ্রাম মাছের দাম 175 টাকা, 175.50 টাকা বা 175 টাকা 50 পয়সা। ঠিক আছে, এটা লিখলে, লেখার পর এটা লিখবে 877.50 টাকায় মাছ পাওয়া যাবে। 877.50 ভাজিত হচ্ছে 175.50। ঠিক আছে, ভাজিত হলো 175.50। এবার দেখো যে এখানে দুটো ঘরের আগে দশমিক আছে, এখানেও দুটো ঘরের আগে দশমিক আছে, তাহলে আমরা এই দশমিকগুলো তুলে দেবো। এই দশমিকগুলো তুলে দেবো, তুলে দিয়ে দেখা যাচ্ছে এখানেও একটা জিরো আছে, এখানেও একটা জিরো আছে, দুটো জিরোকে কেটে দেবো, তাহলে সংখ্যাগুলো দাঁড়ালো 8775, অর্থাৎ হচ্ছে 8775, আর এটা দাঁড়ালো 175, 1755, 1755। তাহলে এইরকম ভাবে দশমিকটাকে তুলে ভাগ করলে পরে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই 8775 কে 1755 দিয়ে ভাগ করলে যায় হচ্ছে 5। 5 হলে কোনো অবশেষ থাকে না, ভাগশেষ থাকে না। তাহলে 5 কিলোগ্রাম মাছ কিনলো দাদা। দাদা কত কিলোগ্রাম মাছ কিনলো? 5 কিলোগ্রাম মাছ কিনলো। বুঝতে পেরেছো? ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো। পরের অঙ্ক হচ্ছে উন্নিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। 30.6 মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, তবে উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করো। এগুলো, এই অঙ্কগুলো সব তোমাদের বইতে আছে, বই থেকে এই অঙ্কগুলো করে নেবে। আমরাই তবু দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো, আর বাকি অঙ্কগুলো তোমরা করবে। এখান থেকে অঙ্ক পরীক্ষায় আসে। ঠিক আছে, এবার দেখো এটা হলো কি, উত্তরটা আসছে দেখো 1.7 মিটার কাপড় দরকার একটি ফ্রকের জন্য। ঐকিক নিয়মের মতো করে সাজিয়ে নিলাম। 1.7 মিটার কাপড় দরকার একটি ফ্রকের জন্য। তাহলে 1 মিটার কাপড় দরকার 1/1.70 ফ্রকের জন্য। আর 30.6 মিটার কাপড় দরকার কটি ফ্রকের জন্য? 30.6 কে 1.7 দিয়ে ভাগ। সেই আগেও যেমন করেছি দশমিক তোলা, এখানেও সেই দশমিক তুলে নিলাম। দেখো দশমিকের আগে, দশমিকের পরে এক ঘর আছে, আর এটাও দশমিকের পরে এক ঘর আছে, তাহলে দুটো এখানে কেটে গেল, দশমিক দুটো কেটে গেল, তাহলে উপরে পড়ে রইল 306, আর নিচে 17। তাহলে 17 দিয়ে 306 কে আমরা ভাগ করে দিলাম, ভাগ করলে এলো হলো 18। ঠিক আছে, 1 দিয়ে গেলে 17, 1 এ 17, বিয়োগ কাটলে হচ্ছে 13, আর 6টা নেমে গেল, তাহলে 136। 17 কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 136। তাহলে 18টি ফ্রক লাগছে। অতএব উন্নিশা খাতুন 18টি ফ্রক তৈরি করবেন। উন্নিশা খাতুন 18টি ফ্রক তৈরি করবেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। এরপরে আবার নতুন ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই যারা দেখছো তারা প্রত্যেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, করলে পরে আমার এই নতুন নতুন ভিডিওগুলো আমি পরপর তোমাদের দেখিয়ে দিতে পারবো। এবং হচ্ছে কি, তোমরা তাড়াতাড়ি করে শিখে যাবে এবং পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত।